হ্যালো বন্ধুরা, তোমার সাথে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো নতুন একটা ব্লগ নিয়েছিলাম, ব্লগটা দেখতে পাবো। তো আজকে দেখাবো যে দুটো গিরিবাজ কবুতর জোড়া নিচ্ছে। তো কোনটা ছেলে কোনটা মেয়ে ওটাই বুঝতে পারতেছি না। তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্ট করে বলো, ওটাই তোমাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। তো লাভটার কাছে চলে আসলাম সকাল সকাল। তো কবুতরের আমার এক জোড়া নিয়ে প্রবলেম হচ্ছে, যে কোনটা ছেলে কোনটা মেয়ে সেটাই তোমাদের দেখাবো। আর তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাবো। তো চলে আসলাম লফটের কাছে। তো কবুতরতে তোমরা দেখছিলে যে কবুতরকে আমি রাতেবেলা আটকে রাখছিলাম। তো ওটা আমি এখন ছাড়বো। আগে ছাড়ার পরে দেখতে পাচ্ছ পায়রাটা মুখ বাইর করে দিছে, পায়রাটা ভিতরে আছে। তো সব কবুতরগুলোকে এরকম ঠান্ডার জন্য কিরকম একটু ঝিমঝিম টাইপের করতেছে। তো কবুতরগুলোকে প্রথমে শুষে কেটে দেবো। দেখো এই দুটো কবুতর নিয়ে আমার ডাউট আছে, কোনটা ছেলে কোনটা মেয়ে। তোমরা জানো তো অবশ্যই একটু কমেন্ট করে বলো। তো তোমরা তো দেখতেই পারতেছো দুটোই ডাকাডাকি করছে। আর কালু এখানে আছে, আর লালু তো বাচ্চা নিয়ে বসে আছে। আর ওখানে আছে দেশিটা ডিম নিয়ে আছে গিরিবাসটা রেখে। তো গিরিবাসটা ডিম নিয়ে আছে। আর এটা দেখো বোঝা যাচ্ছে না কোনটা ছেলে কোনটা মেয়ে। তো সব কবুতরগুলো তো তোমাদের দেখালাম মোটামুটি, যাই হোক মুখটাই। তো চলো। আর এগুলো তো ঘুষি দেয় না, তোমরা কেউ কমেন্ট করে বললো না যে কিসের জন্য ঘুষি দেয় না। এই যে এই জোড়াটা। তো প্রথমে সর্ষে নিয়েছি, সর্ষে খেতে দিই কবুতরদের ভিতরে খেতে দেবো। চলো। তো সর্ষে নিয়ে চলে আসলাম, এখন সর্ষে খেতে দেবো কবুতরদের। আয় আয়। সব কবুতরগুলো সর্ষে খাওয়ার জন্য নিচে নামে গেছে। দেখো মুখী কবুতরটা নামছে, ঘুমা কবুতরটা এখন নামবে। আচ্ছা, সব কবুতর এখন মোটামুটি শস্য খাওয়ার জন্য নিচে নেমে গেছে। এই যে ওটা নামার চেষ্টা করছে, নামতে পারতেছে না। আরে দেখো গিরিবাসটা শস্য খাওয়ার জন্য ডিম খেতে চলে। আর এই দেশিটা তো এখনো নামে না, দেশিটা মানে নামবে না। যাই হোক, আর লালু দেখো কোথায় আছে। লালুকে নামা দিলাম, লালু শস্য খাওয়াবে, বাচ্চাকেও খাওয়াবে লালু। তো মোটামুটি সব কবুতরই নামছে, নামে শস্য খাচ্ছে মোটামুটি। আর এখানে লালুর বাচ্চাগুলোকে তোমাকে দেখায়। তো লালুর বাচ্চাগুলো মোটামুটি বড় হয়ে গেছে। যাই হোক, আর এগুলো জোড়া নিচ্ছে না, অনেক গাছে জোড়া নিচ্ছে না। এই যে লালটা, তারপরে হচ্ছে ওই কিনারে যে লেজে দেখো লাল আছে, একটু আলতাতে লাল করে দিচ্ছি। তুই চক্রবক্রটা জোড়া, এদের জোড়াগুলো জোড়া নিচ্ছে না। আর এই সাইডে সাদাটা যেটা, আর এটা জোড়া নিচ্ছে না। অনেক কবুতর আছে জোড়া নিচ্ছে না, দেশি আছে জোড়া নিচ্ছে না। তো কী প্রবলেম তোমরা যদি জানো তো অবশ্যই একটু কমেন্ট করে বলো কিসের জন্য জোড়া নিচ্ছে না। এই দেখো এটা ডিমে যাওয়ার জন্য এক প্রকার আসতেছে, আমাকে ভয় পাচ্ছে। এই দেখো ডিমে যাবে। তা ডিমে বসানোটা তোমাকে দেখাই দাও, ডিমে কীভাবে বসে। তো ডিমে বসতেছে কীভাবে দেখতে পারো তোমরা। তো কবুতর দিয়ে তো সর্ষে খেতে দিলাম, আর এখন একটু ঘুম নিয়ে ঘুম দিই। তো বাইরে থেকে দেখো কবুতরগুলোকে কত সুন্দর লাগতেছে, খাচ্ছে সব কবুতরই টুকটুক করে। আর গম নিয়ে চলে আসলাম। তো গম এখন খেতে দেবো। তো গম খেতে দিয়ে চলো দেখতে হবে আজকে কবুতরগুলোকে দেরি করে ছাড়বো। তো কবুতরের কাছে একটু রোদ টোদ পড়ছে, আর কবুতরগুলোকে আজকে দেরি করে ছাড়বো, মানে দেরি করে। তো সব জায়গাতে একটু ছিটাই দিলাম গমগুলো সব জায়গাতে, যেন এক জায়গায় যেন জাম না হয়ে যায়। আয় সবগুলো ধীরে সুস্থে।
না ছোটো যে শস্য মানে পড়েছিল ওগুলোই খাচ্ছে, গম গম খাচ্ছে। এই দেখো এদের তো বুঝতে পারছেন এটা ছেলে না ওইটা ছেলে, তো তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে বলো। এই যে এডিটের মধ্যে তারা খাক। তো ভিডিওটা দেখতে পারলে যে দুটো গিরিবাজ কবুতর জোড়া নিছে, কিন্তু আমি বুঝতে পারছি যে কোনটা ছেলে কোনটা মেয়ে। তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্ট করে বলো। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই।